গাইজ এখন ফটাফট এসএমপিএস থেকে যে তারগুলো বেরিয়েছে সেগুলোকে ডিসকানেক্ট করে নেবো। গাইজ এই যে এসএমপিএস এর যে মাদারবোর্ডটা ছিল ওটা পুরোটা খুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হ্যালো ইউনিকালকে লোগো, তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে হচ্ছে এটাকে কিভাবে মডিফাই করেছিলাম, অ্যান্ড আজকে হচ্ছে এসএমপিএসের যে নয়েজটা থাকে, মানে ফ্যান অনেক দিন পুরনো হতে 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 ভেতরে ধুলো জমতে জমতে যে সাউন্ডটা বেরোয়, তো সেটা এটা থেকে বেরোচ্ছে। তো সেটাকে আজকে রিপেয়ার করব, অ্যান্ড সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো আজকে ওটাকে আগে খুলি, অ্যান্ড তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী অবস্থায় রয়েছে না রয়েছে। অ্যান্ড সাউন্ডটা আগে শোনাই তোমাদের। ফার্স্টে কম্পিউটারটা অন করব, তোমাদের ওই সাউন্ডটা শোনাবো যে কী আওয়াজ একটা আসছে। তো গাইজ চলো পিছিয়ে অন করা যাক, অ্যান্ড আওয়াজটা শুনবে ভালো করে। তো এই যে ঘাড় করে যে আওয়াজটা তোমরা পেলে, তো ওই আওয়াজটাই হচ্ছে। তো ওটাকে ঠিক করতে হবে, যেহেতু মানে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, তো ওই আওয়াজটার জন্য আর কি একটু কানে লাগছে। যখন গান টান বাজে বা হেডফোন পরে থাকি তখন তো ঠিক আছে, বাট যখন নর্মালি ওটা থাকে তখন আওয়াজটা ভালোই কানে লাগছে। তো ওটাকে আগে ঠিক করব। তো চলো দেখা যাক, এটাকে আগে খুলি। এই যে এই পোর্শনটা যেটা নতুন করে লাগিয়েছিলাম কাজটা, তো এটা খুলবো, তারপর তো গাইজ ফাইনালি কাজটা তো খুলে নিয়েছি, অ্যান্ড এই যে এইভাবে রেখেছি। এরপর সব তারগুলোকে এখান থেকে সব খুলে নিতে হবে, অ্যান্ড তারপর এটাকে খুলতে হবে। এই যে এখানেও হালকা আওয়াজ তোমরা বুঝতে পারছো। তো আর এগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেছো কীভাবে কানেকশন করতে হবে। তো এই যে এই আগের ভিডিওটা যদি যারা যারা না দেখে থাকো, ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো অ্যান্ড জানাতে পারো কেমন হয়েছে। অবশ্যই দেখবে যাদের যাদের এরকম করার ইচ্ছে রয়েছে, যে নর্মাল পিসি ছিল সেটাকে 8 GB বানাতে চাই বা গেমিং বানাতে চাই, বেকার অনেক টাকা দিয়ে বা নতুন ক্যাবিনেট কেনার থেকে আমার মনে হয় এইভাবে বানানোটা বেটার, অনেক কম টাকায় হয়ে যায়। তো পুরোপুরি সেটাকে জানতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখতে পারো। তো গাইস ব্যাগটা ওপেন করার জন্য এইখানে যে স্ক্রুগুলো রয়েছে, এই যে এইখানে দুটো স্ক্রু আছে, এই দুটোকে খুলে নিতে হবে। এই যে এদিকটা হচ্ছে এরকম দেখতে হয়, ভেতর দিয়ে আমি তার কিছু নিয়ে গেছিলাম যাতে সামনের দিকে বেশি তার না দেখা যায়। তো এগুলোকেও এখান থেকে খুলতে হবে। এইটা এখান থেকে একটা গেছে এসএসডিতে, আর একটা গেছে এদিকের ফ্যানে। তো এটা খুলে নিলাম, বাস ওখান থেকে তো পুরো ডিসকানেক্ট হয়ে গেল আলাদাভাবে। অ্যান্ড আর কোথায় কোথায় কী রয়েছে দেখে নেবো একবার। তো গাইজ দুটোকেই খোলা হয়ে গেছে, ওই মানে দুটো যে কানেক্টেড ছিল আর একটা, তো দুটোকে খুলে নিয়েছি। অ্যান্ড এইবার এদিকে যে তারগুলো আলাদা বার করে নিয়েছি, অ্যান্ড এদিকে এই যে মেন মোটা তারটা রয়েছে। তো এইবার এসএমপিএসটা খোলার পালা। তো এই যে এইখানে যে স্ক্রুগুলো রয়েছে এই কটা, এইখানে এইখানে দুটো, অ্যান্ড এখানে একটা এখানে একটা। তো এইগুলোকে খুলে নিয়ে এসএমপিএসটাকে আগে বার করে নেবো। ফাইনালি এই যে এসএমপিএস তো বেরিয়ে গেছে, অ্যান্ড এই যে এইখানে থাকে, আর এই যে বাকি কানেকশান। তো এগুলো আবার ঠিকঠাক করব, আগে এটাকে খোলা যাক, দেন তারপর দেখাচ্ছি। তো গাইজ দেখতেই পাচ্ছ ভেতরটার কি অবস্থা ধুলোয়। তো এটাকে পুরোটা ঝেড়ে পরিষ্কার করতে হবে, অ্যান্ড এটা হচ্ছে উপরটা, যাচ্ছে তাই ধুলো ভর্তি। 2000 years later. গাইজ এই যে এসএমপিএস এর যে মাদারবোর্ডটা ছিল ওটা পুরোটা খুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দেখতে পেয়েছিলে তোমরা কী অবস্থা ছিল, অ্যান্ড ওপরটাও ভালো করে, এগুলো নর্মাল দাগ, তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ। অ্যান্ড মেন কাজ যে আওয়াজটা হচ্ছিলো এটার জন্য, তো এটা স্টিকারটা খুলে এর ভেতরে একটু গ্রিস বা মোবিল কিছু দিতে হবে, তাহলে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড এইগুলো এখনও লাগাইনি, পরিষ্কার করে নিয়েছি। অ্যান্ড ফাইনালি এগুলোকে ঠিকঠাক করে দেবো, মানে স্ক্রুগুলো এঁটে দেবো। এই যে এক এক করে স্ক্রু এঁটে দিচ্ছি।
তো গাইজ এখানেই হচ্ছে মেন কাজ, যেটার জন্য মেন আওয়াজটা উঠছিল এই ফ্যানটা থেকে। তো এখানে এই যে এই স্টিকারটা তোলার পর এই যে এই পোর্শনটা রয়েছে এখানে একটু গ্রিজ দিতে হবে, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলো আপাতত গ্রিজটা বের করি, দেন তারপর এখানে একটু গ্রিজ দিয়ে দেবো। গ্রিজ হোক বা মোবিল হোক বা যাদের কাছে তোমার সেলাই মেশিনের কাজ করে যারা, ওই যে অয়েলটা থাকে ওই অয়েলটা দিলেও কাজ হয়ে যাবে। এই যে ট্রেস্টারের মুখের মধ্যে একটুখানি গ্রিজ নিয়ে নিয়েছি, এটা এখানে দিয়ে দেবো ভালো করে। বেশি দিলেও হবে না, একদম অল্প করে, মানে যতটা দরকার ততটা দিয়ে বাকি সাইডে যেগুলো যা লেগে যাচ্ছে এখানগুলো মুছে দিতে হবে, যাতে এই ফ্যানটা মানে স্মুথলি ঘুরতে পারে, সেই জন্য এটা দেওয়া। এই যে এর মধ্যে অল্প করে দিয়ে এই জায়গাটার মধ্যে, যাতে এটা ভালোভাবে ঘুরতে পারে। তো গাইস দেখতে পাচ্ছ ভালো করে গ্রিজ দিয়ে দিয়েছি এখানটা। অ্যান্ড এই স্টিকারটা যেটা তুলেছিলাম এটা আবার এখানে সেমভাবে লাগিয়ে দেবো। এই যে আবার লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আবার এখানে এটার মধ্যে মাদারবোর্ডটা তো ফিটিং করেই দিয়েছি। অ্যান্ড এটা যেভাবে ফিটিং ছিল, এই যে এইখানে এই পয়েন্টে আলাদা করে কপলার করা রয়েছে, এই যে ভালো করে দেখে নাও, এই পয়েন্টে আলাদা করে কপলার করা রয়েছে। অ্যান্ড এই যে পিনটা এটা ওর মধ্যে ঢুকে যাবে, অ্যান্ড দেন তারপর এই যে জালিটার মধ্যে, এই জালিটার মধ্যে ফিট হবে। তো গাইজ এই যে প্রপারভাবে ফ্যান ফিট করে দিয়েছি, এই যে এখানে ফ্যান লেগে গেছে। অ্যান্ড এই যে এইটা এর মধ্যে প্রপারভাবে এরকম ফিট হয়ে যাবে, দেন কাজ শেষ। এরপর উপরে মাথাটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। গাইজ ফাইনালি ডান, পুরো ফিটিং করে দিয়েছি। অ্যান্ড এবার এটাকে সিপির মধ্যে ফিটিং হবে, তো দেখতে থাকো। ইজ অল ডান, তারপর সব সেট করে দিয়েছি, এসএমপিএস আবার জায়গার জিনিস জায়গায় লাগিয়ে দিয়েছি। অ্যান্ড বাকি কানেকশান তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো চলো এবার এটাকে এখানে মেন জায়গায় তুলে ফাইনাল কানেকশান দেওয়া যাক, অ্যান্ড দেখা যাক কী হয়। তো চলো ফটাফট এটাকে ফিটিং করে দিই। অ্যান্ড কাঁচটা সব শেষে লাগাবো, বাই চান্স যদি আবার খুলতে হয়, তাই জন্য কাঁচটা সবার শেষে লাগাবো। তো চলো ফটাফট এটাকে ফিট করি ওখানে। তো গাইজ ফাইনালি মানে সব কিছু সেট আপ করে দিয়েছি, অ্যান্ড ওখানে সব কিছু দেওয়াও রয়েছে, শুধু লাইনগুলো দিলেই হয়ে যাবে। দেন আমরা দেখতে পাবো কতটা কি ঠিকঠাক কাজ হলো না কি হলো না। অ্যান্ড সব শেষে কাঁচটা লাগাবো, ওটা রেডি আছে বললাম যে যেরকম সেরকম। তো চলো ফটাফট লাইনটা দেওয়া যাক, দেন তারপর দেখা যাক যে কি হয়েছে, কাজ আদৌ ঠিকঠাক হলো কি না। তো লাইন দিই। গাইজ আওয়াজ অনেক বন্ধ হয়ে গেছে, সামান্য একটুখানি রয়েছে, যেটা নর্মাল, অতটা গায়ে লাগছে না আমার। সামান্য থাকুক, কোনো প্রবলেম নেই, ব্যাস বেশি না থাকলেই হবে। তো ব্যাস ঠিক আছে, এই যে একদম ফাটাফাট চলছে। তো গাইজ চলো ফটাফট কাজটা লাগিয়ে নিই, অ্যান্ড তারপর আবার দেখা হচ্ছে।
অ্যান্ড তোমাদেরকে এই আওয়াজটাও শুনিয়ে দেবো যে কতটা আওয়াজ ছিল আগে আর এখন কতটা কমেছে। তো দেখতে থাকো, ফটাফট কাজটা লাগায়, তারপর দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি পুরোটা কমপ্লিট, দেখতে পেলে তোমরা যে এটা আবার ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড সেটআপটা আবার এই ভিডিওতেও জানিও যে কেমন লাগছে এরকমভাবে 8GB করে। অ্যান্ড SMPS এর প্রবলেম তোমরা কীভাবে সলভ করবে সেটাও আজকে তোমাদের বলে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো নতুনভাবে নতুন কিছু ট্রাই করছি, তো তোমরা অবশ্যই সাপোর্ট দিও। আগের ভিডিওটায় তোমরা কে কী করলে না করলে কোনো কমেন্টই নেই, তো যাও একবার দেখো অ্যান্ড কমেন্টে জানাও কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, এরকম আরও নতুন 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 কন্টেন্ট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই টাটা।